নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। বলুন সুবহানাল্লাহ। আজকে জিহাদের ব্যাপারে আলোচনা করা এটা বড় কঠিন ব্যাপার। বিগত 15 বছর করা যায় নাই, যারা করেছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন অবশ্য এতটা কড়াকড়ি নাই, তারপরেও অনেক জিহাদ বিরোধী আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর পবিত্র বিধান, ইসলামের পবিত্র বিধান, কোরআনের পবিত্র বিধান জিহাদের আলোচনা করলে অনেকের গায়ে অ্যালার্জি শুরু হয়ে যায়। আছে না নয়? ও মুসলমান, এই জন্য জিহাদের আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। রোজার আলোচনা অনেক হয়েছে, আরো হবে। হজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। কবরের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জান্নাতের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জাহান্নামের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। বর্তমান প্রেক্ষাপটে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে, এই জন্য জিহাদের আলোচনা বেশি করে করতে হবে। জিহাদের আলোচনা, শাহাদাতের আলোচনা বেশি করে করতে হবে। কথা বলুন ঠিক না? الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت ظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। मेरे
बदल गया है। हरे आकिल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे अपनी रब को दिखाना है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि, ला हौला व ला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া গাফুরিয়া মাখজানুল উলুম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ৩০তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিমিন হযরত এবং বিভিন্ন মসজিদ থেকে আগত আমাদের পরিচিত অপরিচিত অত্যন্ত কাছের এবং মহব্বতের আইম্মায়ে মাসাজিদ, খুতাবায়ে মাসাজিদ, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রাব্বুল আলামিন আমাদেরকে আজকের আজিমুশ শান জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। দেশ এবং বিদেশে বড় বড় মেহমানদের জবান থেকে চমৎকার মূল্যবান ঈমানি আলোচনা শোনার তৌফিক দান করেছেন এবং পরবর্তীতে বড় বড় উলামায়ে কেরামের আলোচনা শোনার তৌফিক যিনি দিবেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে অত্যন্ত মহব্বতের সাথে বলিষ্ঠ কণ্ঠে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। ঠাস ঠাস করে উঠে কিনা মাঝে মধ্যে অনেক ঠাসটা মনে যেন শর্ট করছে গায়ে। যাই হোক, একটু চেষ্টা করেন আর একটু ভালো করার। ভালোই মাশাআল্লাহ আমাদের পরিচিত সোহরাব মাইক, ভালো মাইক। আমি বলেছি যে এবার মাহফিল একটু বড় হবে, মাইকগুলো ভালো দেওয়ার জন্য চেষ্টা করেছে, ভালো দেওয়ার, আরো ভালো সিটিং করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ আরো 2-3 জন আলোচক বাকি আছেন, বিশেষ করে রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ, তিনি একটু মাইক ভালো হলে আলোচনা করতে সবারই সুবিধা হয়, এজন্য তারা যেন সুন্দর করে মাইকটাকে সেটিং করেছেন, আরো ভালোভাবে যেন করতে পারেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আমরা যারা এখানে বসেছি অনেক আলেম, আমি দেখতে পাচ্ছি অনেক ইমাম, তারা কষ্ট করে দাঁড়িয়েছেন, বসে আছেন। আমি সকলকে মুবারকবাদ জানাই। মাওলানা ইলিয়াস ভাই একজন বড় আলেম, তিনিও প্যান্ডেলে বসে আছেন লম্বা সময় যাবত। আমি বলবো আপনি কষ্ট করে হলেও আপনি স্টেজে চলে আসলে আমরা খুশি হব। আর অনেক মানুষ কষ্ট করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, জায়গা সংকলন দিতে পারি নাই, এই জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থী। এই যে শত শত মানুষ দাঁড়িয়েছেন, যদি জায়গা বড় হতো তাহলে এই কষ্ট করা লাগতো না। এরপরেও আমি বলবো, যদি আপনারা দাঁড়িয়ে না থেকে বসার মতো জায়গা থাকে তাহলে এত কষ্ট করার দরকার নেই, একটু সহজ হবে, পরিবেশটাও সুন্দর হবে। বসার সুযোগ থাকলে নিচে যদি কার্পেট থাকে আমরা বসে যাই। আল্লাহ পাক আমাদের এই কুরবানি, আমাদের এই ত্যাগ, আমাদের এই মেহনতকে যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। যদি রব্বুল আলামিন তৌফিক দেন, সময় হাতে কম, অল্প সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সবাই জান্নাতে যেতে চাই, কথা বলেন ঠিক কিনা? কারা কারা যেতে চাই দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও, সবাই বলি আমিন। হাত নামাই। জান্নাতে যাওয়ার অনেক রাস্তা আছে, কথা বলেন ঠিক কিনা? নামাজ জান্নাতে যাওয়ার রাস্তা, রোজা জান্নাতে যাওয়ার রাস্তা, হজ যাকাত জান্নাতে যাওয়ার রাস্তা, নেক আমল জান্নাতে যাওয়ার রাস্তা, আল্লাহর ইবাদত করা, গোলামি করা জান্নাতে যাওয়ার রাস্তা। এতগুলো রাস্তার মাঝেও আরেকটি সহজ রাস্তা আছে জান্নাতে যাওয়ার, আর সেই রাস্তা হলো আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জিহাদ করে শহীদ হয়ে যাওয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া জান্নাতের রাস্তা কিনা?
এর একটু থামাই রাখো, এ দাঁড়ায় যাইতেছে, ওরা ধরবো ভালো করে যেন দাঁড়াইতে না পারে। এ বৈশা বৈশা দিবা। রফিকুল ইসলাম মাদানি আসলে তুমি তাকবীর দিবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো জান্নাতে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, তার মধ্যে শর্টকাট রাস্তা হলো জিহাদ। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহর নবী বলেছেন জান্নাতে যাওয়ার সংক্ষিপ্ত পথ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর নবী আরো বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত হলো তরবারির ছায়ার নিচে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই জিহাদের ব্যাপারে আলোচনা করা এটা বড় কঠিন ব্যাপার। বিগত 15 বছর করা যায় নাই, যারা করেছে তাদেরকে জেলখানায় ঢুকিয়ে রাখা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এখন অবশ্য এতটা কড়াকড়ি নাই, তারপরেও অনেক জিহাদ বিরোধী আল্লাহর নবীর পবিত্র বিধান, আল্লাহর পবিত্র বিধান, ইসলামের পবিত্র বিধান, কোরআনের পবিত্র বিধান জিহাদের আলোচনা করলে অনেকের গায়ে এলার্জি শুরু হয়ে যায়, আছে না নয়? ও মুসলমান, এই জন্য জিহাদের আলোচনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। রোজার আলোচনা অনেক হয়েছে, আরো হবে। হজের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। কবরের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জান্নাতের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। জাহান্নামের আলোচনা অনেক হয়েছে, আরো হবে। বর্তমান প্রেক্ষাপটে গজওয়াতুল হিন্দ আমাদের সামনে, এই জন্য জিহাদের আলোচনা বেশি করে করতে হবে। জিহাদের আলোচনা, শাহাদাতের আলোচনা বেশি করে করতে হবে। কথা বলুন ঠিক না? তাকবীর, নারে তাকবীর, সাবিলুনা সাবিলুনা, আল জিহাদ আল জিহাদ, নারে তাকবীর। কারণ এই দেশে স্বৈরাচাররা এবং স্বৈরাচারের দূষররা 15 বছর জিহাদের বিরুদ্ধে, জিহাদকে জঙ্গি বলে, মুজাহিদদেরকে কঠোরপন্থী বলে, জিহাদের ব্যাপারে বিভিন্ন বাজে মন্তব্য করে এদেশের মুসলমানদের অন্তরে, এদেশের যুবকদের অন্তরে জিহাদের বিরুদ্ধে ঘৃণা তৈরি করেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জিহাদের ফজিলত, জিহাদের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আলোচনা করে ওই সমস্ত স্বৈরাচাররা যে ঘৃণা তৈরি করেছে, ওই ঘৃণা উৎখাত করে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে, প্রত্যেকটা যুবকের অন্তরে জিহাদের তামান্না ঢুকিয়ে দিতে হবে। কথা বলুন ঠিক না? কারণ জিহাদ একেবারে সন্নিকটে। মুজাহিদরা তৈরি হতে হবে, প্রস্তুত থাকতে হবে। আমাদের মাথার উপর জিহাদ। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদদের ফজিলত, জিহাদ করে শহীদ হলে শহীদদের ফজিলত, শহীদদের মর্যাদা, এগুলো আমাদের জানতে হবে এবং অন্তরে শাহাদাতের তামান্না লালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুজাহিদ যারা শহীদ হয় তাদের মর্যাদা অনেক। আজকে আমাদেরকে জিহাদের ব্যাপারে ঘৃণা তৈরি করা হয়, অথচ আল্লাহ তাআলা জিহাদের কত আলোচনা করেছেন, নবীজি জিহাদের কত আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম সারাটা জীবন জিহাদ করে কাটিয়েছেন। জিহাদ যারা করবে, মুজাহিদ যারা শহীদ হয়ে যায়, তাদের কত মর্যাদা, এগুলো আমাদেরকে বলতে দেওয়া হয় না। আমি সামান্য কিছু মুজাহিদদের মর্যাদা, শহীদদের কিছু মর্যাদা সম্পর্কে আপনাদেরকে আলোচনা শোনাইতে চাই। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী মুজাহিদ এবং শহীদ যারা হবে তাদের পুরস্কারের ব্যাপারে আলোচনা করছেন। মুজাহিদদের অনেক পুরস্কার আছে, শহীদ যারা হবে তাদের অনেক পুরস্কার আছে, অনেক মর্যাদা আছে। আল্লাহর নবী সরকারে দুজাহান এক হাদিসের মধ্যে 6টি মর্যাদা, 6টি বিশেষ নিয়ামতের কথা বলেছেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, লিশাহিদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে যারা শহীদ হয়ে যাবে, তাদের জন্য রব্বুল আলামিনের দরবারে 6টি বড় বড় পুরস্কার আছে। কয়টি পুরস্কার? 6টি পুরস্কার। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, 1 নম্বর পুরস্কার, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু ফিল জান্নাহ।
এক নাম্বার পুরস্কার হলো শহীদ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত দিয়ে জীবন দিয়ে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। শুধু তাই নয়, তার গুনাহগুলো মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার ঠিকানা কোথায় হবে, জান্নাতে সে কোন জায়গায় থাকবে, জান্নাতে তার মর্যাদা কোথায় হবে, তার আসন কোথায় হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে দেখিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। শহীদের মর্যাদা এত বেশি হবে, যখন তাকে কবরের মধ্যে রাখা হবে, প্রত্যেক মানুষের কবরের মধ্যে কম বেশি আযাব হতে পারে, কিন্তু এক শ্রেণীর মানুষ যাদের কবরের কোনো আযাব হবে না, তারা কবরের আযাব থেকে মুক্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার। কাল কিয়ামতের ময়দানে যখন সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, সবাই ইয়া নাফসি বলতে থাকবে, নবীরা পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর ভয়ঙ্কর অবস্থা দেখে, আল্লাহর রাগ দেখে ইব্রাহিম নবী ইয়া নাফসি পড়তে থাকবে, আমাদের মুসা নবী ইয়া নাফসি পড়তে থাকবে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সব নবীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর সামনে কথা বলার মতো সাহস কারো থাকবে না, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কারো সাহস থাকবে না। আল্লাহর ক্রোধ দেখে সবাই যখন ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, মুসলমান মুমিনরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আল্লাহ হিসাব নিকাশ শুরু করেন না। কখন শুরু করবেন? সবাই পাগল পারা হয়ে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, বড় বড় আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে যাবে। কেউ সেদিন আল্লাহর সামনে কথা বলার মতো সাহস করবে না। কিন্তু আমার আপনার নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন, আল্লাহর রাগ দেখে তিনিও কথা বলবেন না। সেই কঠিন ময়দানে আল্লাহর নবীও আল্লাহর কুদরতি পেয়ে সিজদায় পড়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন। আমাদের নবী যখন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে আল্লাহর গুণকীর্তন করতে থাকবেন, তখন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। তখন আল্লাহর নবীকে বলবেন, হে আমার দুষ্ট মুহাম্মদ, মাথা উঠান, সাল তুতা, এবং আপনি মাথা উঠে আমার কাছে যা চাওয়ার আপনি তা চান, আপনি সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। তখন আল্লাহর নবী মাথা উঠাবেন এবং বলবেন, আল্লাহ, বিচারের কাজ আপনি শুরু করলে সহজ হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাজ শুরু করবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে সবাই যখন ভীত সন্ত্রস্ত থাকবে, নবী আলেম ইমাম সব মানুষ ভয়ঙ্কর অবস্থার মধ্যে ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এক শ্রেণীর মানুষ তারা ভীত সন্ত্রস্ত হবে না, তাদের কোনো টেনশন থাকবে না। ওই মানুষগুলো আর কেউ না, ওই মানুষগুলো হলো যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত বাস্তবায়ন করার জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজত করার জন্য, কোরআনের হেফাজত করার জন্য, যারা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করে রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে, তারা কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। শহীদদের কোনো ভয় থাকবে না, শহীদদের কোনো টেনশন থাকবে না। যখন সমস্ত মানুষগুলো টেনশনগ্রস্ত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন শহীদদের মনটাকে টেনশন মুক্ত রাখবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, 4 নাম্বার পুরস্কার, ওয়ায়ুদাউ ইনদা রাসিহি তাজুল ওয়াকার ইয়াকুতাতুম মিনহা খায়রুম মিনাদ দুনিয়া
শহীদের মর্যাদা এত বেশি হবে, শহীদের সম্মানার্থে শহীদের মাথার কাছে একটা তাজুল ওয়াকার, সম্মানের মুকুট রাখা হবে, সম্মানের টুপি রাখা হবে। একই টুপির মধ্যে, এই মুকুটের মধ্যে এতগুলো হীরা থাকবে, মণিমুক্তা থাকবে। এক একটা হীরা এত দামি হবে, এত দামি হবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, এক একটা মুক্তার দাম দুনিয়া এবং দুনিয়াতে যত সম্পদ আছে তার চাইতেও বেশি হবে। এটা হলো 4 নম্বর পুরস্কার। 5 নম্বর পুরস্কার হলো আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুযাওয়াজু 72 মিন হুরিন আইন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শহীদকে 72 জন জান্নাতের রমণী দেওয়া হবে। একজন শহীদ জান্নাতের সুন্দরী 72 জন রমণীকে বিবাহ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। হে যুবক, আজকে দুনিয়ার রমণীর পিছনে ঘুরে তোমার সম্পদ নষ্ট করছো, দুনিয়ার ভোগ বিলাসিতার পিছনে পড়ে তোমার যৌবন নষ্ট করছো। ও যুবক, এখন থেকে গতি পরিবর্তন করো। আল্লাহর নবী যে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের 72 জন হুরের আশায় শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না অন্তরে লালন করো। কথা বলুন ঠিক না? মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, শহীদদেরকে 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 5 নাম্বার যে পুরস্কার দেওয়া হবে, 72 জন জান্নাতি রমণীর সাথে বিবাহ করিয়ে দেওয়া হবে। 6 নাম্বার পুরস্কার, আরো সুন্দর চমৎকার পুরস্কার। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, ওয়ায়ুশাফাউ লাহু 70 মিন আকারিবিহি। একজন শহীদকে বলা হবে, হে শহীদ, তুমি একা জান্নাতে গেলে হবে না, তুমি একা জান্নাতে যায় মজা পাবে না। হে শহীদ, তুমি আমার রাস্তায় জীবন দিয়েছ, যাও তোমার পরিবারের মধ্য থেকে 70 জন গুনাহগারকে তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। শহীদের পুরস্কার, চমৎকার পুরস্কার। কিন্তু আমরা আজকে যুবকরা শহীদের তামান্না অন্তরে নাই। জিহাদের কথা শুনলে অনেকে বলে সর্বনাশ, ভালোই আছি, স্ত্রী সন্তান নিয়ে, পরিবার নিয়ে, হ্যাঁ, সব ছাইরে দিয়া, দুনিয়ার বাড়ি গাড়ি ছাইরে দিয়া শহীদ হমুক, সর্বনাশ। এটা হতে পারে না। কিন্তু মুসলমান বুঝে না যে শহীদ হইলে কত মর্যাদা, শহীদ হলে কত দাম, শহীদ হলে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে পুরস্কার কত বেশি। এটা মুসলমান যুবকরা বুঝে না। কারণ এই কাফের মুশরিকরা শহীদ এবং জিহাদটাকে কঠোরপন্থী ট্যাগ লাগিয়ে দিয়েছে, জঙ্গি ট্যাগ লাগিয়ে দিয়েছে এবং সন্ত্রাস ট্যাগ লাগিয়ে দিয়েছে। এই জন্য এই ধারণা ভেঙ্গে শাহাদাতের জজবা মুসলমানদের অন্তরে ঢুকাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ যে মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকবে না, সেটা তো মুসলমান হয়ে মরলো না। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, সে তো মুনাফিকের অংশ নিয়ে মরলো, যার অন্তরে শাহাদাতের তামান্না ছিল না, জিহাদের তামান্না ছিল না। এই জন্য প্রত্যেকটা মুসলমান, হোক সে গ্রামের, হোক সে শহরের, হোক সে যুবক, হোক সে বৃদ্ধ, যে কোনো শ্রেণী পেশার হোক না কেন, প্রত্যেকটা মুসলমানের অন্তরে শাহাদাতের তামান্না থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? শহীদ হলে কি মানুষ মরে যায়? আরে মরতে তো হবেই, কিন্তু শহীদ হলে মানুষ মরে না, শহীদরা জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মানুষ, যারা আমার রাস্তায় রক্ত দেয়, যারা আমার রাস্তায় জীবন দেয়, যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায়, এদেরকে তোমরা মৃত বলবে না। এরা মৃত না, বরং এরা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা
বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আমার রাস্তায় জীবন দেয়, ওদেরকে তোমরা মৃত মনে করবে না, বরং আমি আল্লাহ ঘোষণা দিলাম ওরা জীবিত। আমি আল্লাহর কাছে ওরা রিজিক পায়। আমি ওদেরকে যা দিয়েছি, আমি যে নিয়ামত দিয়েছি, সবুজ পাখির ভিতরে ঘুরে, সবুজ পাখির ভিতরে ওদের আত্মাটা আমি ঢেলে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, প্রত্যেকটা শহীদের রূহটাকে সবুজ পাখির ভিতরে ছেড়ে দেওয়া হয়। ওই সবুজ পাখি জান্নাতের নাজ ও নিয়ামত ভোগ করতে থাকে, আর শহীদরা আনন্দিত খুশিতে আত্মহারা, আর বলে দেয়, এই পৃথিবীর মানুষ শুনে রাখো, হে আমার আত্মীয় স্বজনরা শুনে রাখো। শহীদরা বলে, এই ফেরেশতারা আমার ভাইকে জানায় দাও, আমার বাবাকে জানায় দাও, আমার সন্তানকে জানায় দাও, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে ঠকি নাই, আমরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জিতে গেছি। বলেন সুবহানাল্লাহ। শহীদরা বলে যে জানায় দাও আমার বাপদাদাকে, ওরা যেন আমার জন্য আফসোস না করে, জানায় দাও আমার কলিজার টুকরা সন্তানকে, সেও যেন শহীদ হয়, কারণ এখানে শহীদের অনেক মর্যাদা আছে। জানিয়ে দাও যুবকদেরকে, শাহাদাতের তামান্না নিয়ে অগ্রসর হোক, জিহাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে যেন আল্লাহর রাস্তায় যুদ্ধের পথে অগ্রসর হয়। লস নয়, আমরা যে নিয়ামত পেয়েছি তারাও যেন শহীদ হয়ে আসে, তারাও যেন এই নিয়ামত ভোগ করতে পারে। সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? বেশি কষ্ট হচ্ছে? অল্প সময় আলোচনা করব। মুহতারাম হাজরিন, শহীদের অনেক মর্যাদা। শহীদ জান্নাতে যাওয়ার পরে শহীদ আবার দুনিয়াতে আসতে চাবে। জান্নাতে যাওয়ার পরে কেউ দুনিয়াতে আসতে চাবে না। আমরা যখন জান্নাতে যাব, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন জান্নাত থেকে আর বের হতে চাবে না। জান্নাতের মধ্যে অনেক নাজ ও নিয়ামত আল্লাহ রেখেছেন, এই জন্য জান্নাতীরা জান্নাত থেকে বের হবে না। কিন্তু এক শ্রেণীর মানুষ জান্নাত থেকে বের হতে চাবে। বলেন সুবহানাল্লাহ। তারা হলো শহীদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতের নাজ ও নিয়ামত পেয়ে তারা আনন্দিত হয়ে যাবে, জান্নাত থেকে আর বের হতে চাবে না। তবে এক শ্রেণীর মানুষ তারা জান্নাত থেকে বের হতে যাবে, তারা হলো শহীদ। তারা আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমরা জান্নাত থেকে বের হয়ে দুনিয়াতে যেতে চাই। আল্লাহ বলবেন, দুনিয়াতে কেন যেতে চাও? দুনিয়াটা তো ভালো না, দুনিয়ার জায়গা ভালো না, দুনিয়ার পরিবেশ ভালো না, দুনিয়া হলো ফিতনার জায়গা, দুনিয়া হলো পরীক্ষার জায়গা। কেন দুনিয়াতে যাইতে চাইবা? জান্নাতে এত নিয়ামত রেখা কেন দুনিয়াতে যাইতে চাইবা? মুসলমান বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, তখন শহীদরা বলবে, আল্লাহ জান্নাতে এসে শাহাদাতের মর্যাদা যা পেয়েছি, শহীদদের যেই মর্যাদা দেখলাম, শহীদদেরকে যে মূল্যায়ন করা হয়, এই মূল্যায়ন দেখে আমাদের মনের মধ্যে লোভ লাগতেছে। আবার দুনিয়াতে যায়, আবার দুনিয়াতে যায়, আবার তোমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে আসে। আবার যদি শহীদ হয়ে আসতে পারে তাহলে আরো মর্যাদা বাড়বে, শাহাদাত বরণ করলে আরো মূল্যায়ন করা হবে, আরো বেশি জান্নাত দেওয়া হবে। এই জন্য আমরা চাই আবার দুনিয়াতে যায় শহীদ হয়ে তোমার দরবারে আসি। বলুন সুবহানাল্লাহ। এত ফজিলত শহীদদের, এরপরে যুবকরা শহীদ হতে রাজি না, জিহাদ করতে রাজি না। সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, শাহাদাতের জন্য ডাকা হচ্ছে, জিহাদের জন্য ডাকা হচ্ছে, কিন্তু সারা পৃথিবীর মুসলমান আজকে কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে। আর এজন্যই হয়তো আজকে মুসলমানদের উপরে এত জুলুম নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমান জিহাদ ছেড়ে দিয়েছে, ভাই বাস্তব কথা, কোরআন হাদিসের কথা। আজকে মুসলমান জিহাদ ছেড়ে দেওয়ার কারণে ওই ফিলিস্তিনে আমাদের মুসলমানরা মার খাচ্ছে, ওই গাজা আমাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে কাশ্মীরে আমাদের মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে মায়ানমারে আমাদের লক্ষ লক্ষ মুসলমানকে নিগৃহীত করা হয়েছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশের মধ্যে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি হচ্ছে। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে লেবাননের মুসলমান নির্যাতনে
নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সিরিয়ার মুসলমান নির্যাতনের শিকার। আজকে জিহাদ ছেড়ে দেওয়ার কারণে সুদানের মুসলমান গণহত্যার শিকার। আল্লাহর নবী বলেছেন, লাউ তারাকতুমুল জিহাদা সাল্লাল্লাহু আলাইকুম যুল্লা। এই পৃথিবীর মুসলমান, তোমরা যখন জিহাদ ছেড়ে দিবে, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গাভীর লেজ ধরা শুরু করবে, ওয়া বায়াতুম বিল হিনা, তোমরা যখন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, ওয়া রাদিতুম বিযারঈ, আল্লাহর নবী বলেন, তোমরা যখন চাষাবাদ নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, কৃষি কাজে সন্তুষ্ট হয়ে পড়বে, জিহাদ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়ের উপর জিল্লতি, লাঞ্ছনা, অপমান চাপিয়ে দিবেন। ও পৃথিবীর মুসলমান, হিসাব লাগিয়ে দেখেন, আজকে আমরা জিহাদ ছেড়ে দিয়ে চাষাবাদে ব্যস্ত, কৃষি কাজে সন্তুষ্ট, ব্যবসা বাণিজ্যে সন্তুষ্ট, এই জন্য কাফেররা আমাদের উপর জুলুম নির্যাতন করছে। কথা বলেন ঠিক কিনা? জিহাদ ছেড়ে দেওয়ার কারণে আজকে অবস্থা। নবীজির সহিহ হাদিস, লাউ তারাকতুমুল জিহাদ, তোমরা জিহাদ ছেড়ে দাও, ওয়া রাদিতুম বিযারঈ, কৃষি কাজ নিয়ে সন্তুষ্ট হয়ে যাও, ওয়া তাবায়াতুম বিল হিনা, হিনা বেচা কিনা করো, লাভের বেচা কিনা করো, অল্প বেচা কিনার মাধ্যমে লাভবান হয়ে যেতে চাও, ওয়া আখাযতুম আযনাবাল বাকার, গাভীর লেজ ধরো, অর্থাৎ চাষাবাদে ব্যস্ত হয়ে যাও, জিহাদকে নিষ্প্রয়োজন মনে করো, জিহাদকে প্রয়োজনহীন, অর্থহীন মনে করো, তখন আল্লাহ পাক ওই কাফেরদের মাধ্যমে তোমাদেরকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। আর যদি জিহাদ ধরো, জিহাদের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সম্মানিত করবেন। কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলিম উম্মাহ জিহাদের নাম শুনলে ভয় পায়, অথচ মুসলিম উম্মাহ এমন নবীর উম্মত যিনি সব সময় শাহাদাতের তামান্না করতেন। কথা বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওই সত্তার কসম, যেই সত্তার হাতে আমি মুহাম্মদের জীবন, আমি মুহাম্মদের মনে চাই, আমি যেন আল্লাহর রাস্তায় জীবন দিতে পারি, শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে উঠায় দেন, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি আল্লাহর রাস্তায় রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হতে পারি, আবার যেন আমার আল্লাহ আমাকে জীবিত করেন, আবার যেন আমি রক্ত দিয়ে জীবন দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি, এটা আমি মুহাম্মদের মনে বারবার চাই। বলুন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত যে নবী সব সময় শাহাদাতের তামান্না মনের মধ্যে রাখতেন, বারবার শহীদ হতে চাইতেন। এই জন্য মুসলমান, আমাদের মনের মধ্যেও শাহাদাতের তামান্না আছে তো ইনশাআল্লাহ? গজওয়াতুল হিন্দ অতি নিকটে, হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন। আমি প্রায় সময় আমার মসজিদের মুসল্লিদেরকে বলে থাকি, মাহফিলে বলে থাকি, আমাকে একজন মজলুম আলেমে দ্বীন, কারা নির্যাতিত আলেমে দ্বীন, এদেশের বড় একজন হক্কানি পীরদের মধ্যে অন্যতম, তিনি বলেছেন, মাওলানা যেখানে যাবেন মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দের ব্যাপারে উৎসাহ প্রদান করবেন, না হয় সর্বনাশ হয়ে যাবে। অনতি বিলম্বে হতে পারে আমরা জীবিত থাকতে হিন্দুস্তানের জিহাদ সংগঠিত হবে, গাজওয়াতুল হিন্দ সংগঠিত হবে। আর যদি আপনারা না বলেন, আমরা না বলি, মুসলমান ঘুমিয়ে থাকবে, হঠাৎ যুদ্ধ চলে আসবে, তখন পালানো ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, পরাজিত হওয়া ছাড়া আর কোন রাস্তা থাকবে না। এই জন্য কথার মাঝখানে এসে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কথাটা শেষ করতে দেন। ওরে কি জজবা! আল্লাহ পাক জজবাকে কবুল করুন, আমিন। জিহাদের জন্য সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহর নবী বলেছেন যুদ্ধ হবে, হিন্দুস্তানের যুদ্ধ। আমি প্রায় সময় বলি, আল্লাহর নবী বলেছেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের দুইটা দল যাদেরকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেছেন, তার মধ্যে একটা দল হলো যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। বলেন সুবহানাল্লাহ।
দুই নম্বর দল আল্লাহর নবী বলেছেন যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করবে তারাও জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফেলেছে। এই দুই দলের প্রশংসা আল্লাহর নবী করেছেন। আরো বলেছেন যে এই হিন্দুস্তানে একটা জিহাদ হবে, ওই জিহাদে মুসলমানরা জান্নাতি হবে, আর যারা শিরকের পক্ষে থাকবে তারা জাহান্নামী হবে। এই কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমি যদি আল্লাহর নবী বর্ণিত ওই জিহাদের সময় জীবিত থাকি, উনফিকু মালি ওয়া নাফসি, আমি আমার জীবন খরচ করব, আমি আমার সম্পদ খরচ করব, যদি আমি শহীদ হয়ে যাই ফানা আফদালুশ শুহাদা, আমি উত্তম শহীদ হয়ে যাব। আর যদি শহীদ না হয় গাজী হয়ে ফিরি ফানা মুহাররারা, তাহলে আমি জাহান্নাম থেকে মুক্তি অর্জন করে ফিরব। হযরত আবু হুরায়রা আশা ব্যক্ত করেছিলেন। আবু হুরায়রা ওই জিহাদে অংশগ্রহণ করতে পারেন নাই, সাহাবায়ে কেরাম আশা ব্যক্ত করেছিলেন, অংশগ্রহণ করতে পারে নাই। ও টঙ্গীর মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই যদি আমাদের জীবদ্দশায় গাজওয়াতুল হিন্দের ডাক চলে আসে, যুদ্ধের দামামা বেজে যায়, এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে কাফের, এক পক্ষে থাকবে মুমিন, আরেক পক্ষে থাকবে মুশরিক, এক পক্ষে থাকবে তাওহীদবাদী, আরেক পক্ষে থাকবে বহুত্ববাদী, এক পক্ষে থাকবে ইনসাফওয়ালা, আরেক পক্ষে থাকবে জালেম, এক পক্ষে থাকবে শান্তিকামী, আরেক পক্ষে থাকবে অশান্তিকামী। যদি ওই যুদ্ধ শুরু হয়ে যায় আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী জান্নাতি কাফেলা যুক্ত হয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামতে, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে কারা কারা প্রস্তুত থাকবো? দুই হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। ওই দিল্লিতে যারা আমাদেরকে হুমকি দেয়, ওই দিল্লির কসাই মোদি আমাদের বাংলাদেশের বর্ডারের পাশে সেনাবাহিনী ক্যাম্প বসিয়ে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়, ওই ইসকন সন্ত্রাসীরা গুপ্ত হত্যা করে আমাদের নারীদেরকে নির্যাতন করে আমাদের অন্তরে ভীতি সঞ্চার করতে চায়। আমরা তাদেরকে বলে দিতে চাই আমরা মুহাম্মদ আরবির উম্মত, আমরা সাহাবায়ে কেরামের উত্তরসূরি, আমরা বদরের সাহাবীদের উত্তরসূরি, আমরা উহুদের সাহাবীদের উত্তরসূরি, আমরা খন্দকের সাহাবীদের উত্তরসূরি, আমরা তাবুকের সাহাবীদের উত্তরসূরি, আমরা হুনাইনের সাহাবীদের উত্তরসূরি, আমরা কাইনুকার যুদ্ধের সাহাবীদের উত্তরসূরি, আমরা রক্ত দেওয়া জাতি। আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। আসো যুদ্ধের ময়দানে রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো, রক্ত দিয়ে বিজয় ছিনিয়ে আনবো। কথা বলেন ঠিক না? মুসলমান জিহাদের জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না মনের মধ্যে আছে তো ইনশাআল্লাহ? ভয় পান কেন? আমাদের আকাবিররা একবার নয় 100 বার শহীদ হওয়ার তামান্না আশা আকাঙ্ক্ষা করেছেন। কথা বলেন ঠিক না? আমাদের সাহাবীরা দোয়া করতেন। আপনি কার অনুসারী? সাহাবীদের অনুসারী। আপনি কার উম্মত? নবীজির উম্মত, যিনি সব সময় দোয়া করতেন। হযরত ওমর দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আয় আল্লাহ আমাকে আপনার রাস্তায় শহীদ হওয়ার তৌফিক দেন। এইভাবে দোয়া করতে আমরাও দোয়া করব আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। কথা বলেন ঠিক কি না? মোহতারাম হাজিরিন, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা ফাঁসির কাষ্টে ঝুলেও যারা কবিতা আবৃত করেছেন, যারা শুলিকে সামনে রেখে কবিতা আবৃত করেছেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা উত্তরসূরি আমরা। আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কাফেররা ধরে নিয়ে গেছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইবকে শুলিতে চড়াবে, হত্যা করবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে বললেন, চেহারার মধ্যে কোনো মৃত্যুর ভয় নাই, চেহারার মধ্যে ভয়ের কোনো ছাপ নাই। মুস্কি হেসে হেসে বলেন, হে কাফেররা, আমি জানি তোমরা আমাকে শুলিতে চড়াবে, আমি জানি তোমরা আমাকে হত্যা করবে। হে কাফেররা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। কাফেররা বলেছে, তোমার নামাজ তোমাকে বাঁচাতে পারবে না। হযরত খুবাইব বলেছিলেন, আমি বাঁচার জন্য নামাজ পড়তে চাই না, আমি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করার জন্য আমি নামাজ পড়তে চাই, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। অট্ট হাসি দিয়ে কাফেররা বলে, পড়ে নাও, কিন্তু বাঁচতে পারবে না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্ষিপ্ত আকারে 2 রাকাত নামাজ
বললেন, এবার কাফেরদের উদ্দেশ্য করে বলেন, হে কাফেররা, আমি খুবাইব সব সময় লম্বা নামাজ পড়তে ভালোবাসি, কিন্তু আজকে আমি সংক্ষিপ্ত নামাজ পড়েছি। এই কারণে যদি লম্বা নামাজ পড়ি তোমরা অপবাদ দিবে যে খুবাইব মৃত্যুর ভয়ে লম্বা লম্বা নামাজ পড়ছে, এই জন্য আমি লম্বা নামাজ পড়ি নাই। আমি নামাজ পড়ে প্রস্তুত। তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাইতে পারো, তোমরা আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, তোমরা আমাকে শুলিতে চড়ায় হত্যা করতে পারো। বলেন আল্লাহু আকবার। কাফেররা ডাক দিয়ে বলে, হে খুবাইব ইবনে আল-আরাত, তোমাকে ছাইরা দেই, মুহাম্মদকে তোমার জায়গায় শুলিতে চড়াই, তাহলে তোমার কেমন লাগবে? ও মুসলমান, আমরা হয়তো কেউ হলে বলতাম, আরে আমাকে ছাইরা দাও, আমি আগে বাঁচি, এরপরে তুমি মুহাম্মদ আরবিকে শুলিতে চড়াবে, নাকি আমার বাবাকে চড়াবে, নাকি কাকে চড়াবে, সেটা দেখার বিষয় নয়, আগে আমাকে ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা হইলে বলতাম, আমি মনে হয় বলেই ফেলতাম, এত দুর্বল ইমান যে আগে নিচে ভাই চালুই। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন দীপ্ত কণ্ঠে বলেছিলেন, আমাকে ছেড়ে দিবা, আমি আমার স্ত্রী সন্তান আদি নিয়ে আরামে বসবাস করো, আর আল্লাহর নবীকে তোমরা শুলিতে চড়াইবা দূরের কথা, আল্লাহর নবীর গায়ে একটা টুকা দিবা, আমি খুবাইব সেটা পছন্দ করব না। আল্লাহু আকবার। হযরত খুবাইবকে বলা হলো, প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা পূরণ করার জন্য প্রস্তুতি নাও, জীবনের শেষ ইচ্ছা বলো এবং প্রস্তুতি নাও, শুলিতে চড়ানো হবে। বুখারী শরীফের বর্ণনা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন না, মৃত্যুর ভয় নাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন আর কবিতা আবৃত্তি করেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়ালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইয়াশা يبارك على أوصال شلب ممزعي হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ কাফিররা, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো টেনশন নাই, কারণ আমি মুসলমান হিসেবে শাহাদাত বরণ করছি। তোমরা চাইলে আমাকে খেজুরের কাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে হত্যা করতে পারো, আমাকে শুলিতে চড়িয়ে হত্যা করতে পারো, আমার কোনো টেনশন নাই, আমার কোনো দুঃখ নাই। আমার আল্লাহ যদি চান, আমার রক্তের বিনিময়ে, আমার শরীরের প্রত্যেকটা জোড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীময় দিনটাকে জিন্দা করে দিবেন। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা শুলির সামনে যায় কবিতা আবৃত্তি করে, আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা হাসি মুখে ফাঁসির কাষ্টে ঝুলে। এজন্য জিহাদের তামান্না লালন করে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার প্রস্তুতি রাখি। সহজে জান্নাত পেতে হলে আল্লাহকে দুইটা জিনিস দিতে হবে, একটা হলো জীবন, আরেকটা হলো আল্লাহর রাস্তায় সম্পদ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সহজে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে পৃথিবীর মুসলমানেরা শোনো, হে পৃথিবীর জান্নাত কামনাকারী মুমিনেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছ থেকে দুইটা জিনিস ক্রয় করে নিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পাক কয়টা জিনিস ক্রয় করে নিয়েছেন? দুইটা জিনিস ক্রয় করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এক নম্বর জিনিস হলো আমি আল্লাহ তোমাদের থেকে তোমাদের জীবন ক্রয় করে নিয়েছি। আনফুসাহুম, তোমাদের জান আমি ক্রয় করে নিয়েছি। ওয়া আমওয়ালাহুম,
এবং তোমাদের সম্পদ আমি ক্রয় করে নিয়েছি। এই দুইটা জিনিস যদি আমাকে দিতে পারো, এই দুইটা জিনিস যদি আমার কাছে বিক্রি করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে টাকা দিব না, আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি দিব না, আমি আল্লাহ তোমাদেরকে গাড়ির মালিক বানাবো না। তোমরা যদি এই দুইটা জিনিস আমি আল্লাহর কাছে বিক্রি করো, আমি আল্লাহ মূল্য হিসাবে তোমাদেরকে জান্নাতের মালিক বানায়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন বিআন্না লাহুমুল জান্নাহ, এই দুইটা জিনিস যারা দিবে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। এই দুইটা জিনিস দিয়ে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আমাকে হাতে তুলে দেওয়া লাগবে না। যখন ডাক আসবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করবার, রক্ত দিবা, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, প্রয়োজনে রক্ত নিবা, প্রয়োজনে রক্ত দিবা। এই মুসলমান, আমরা মনে করি মুসলমানরা শুধু রক্ত দেওয়ার জন্য আসছে। আরে না না, দরকার পড়লে মুসলমান রক্ত দিবে, জীবন দিবে। আবার যখন যুদ্ধের ময়দানে ডাক আসবে, তখন আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে যেইভাবে আল্লাহর নবীর সাহাবীরা জাহান্নামে পাঠিয়েছেন, আমরাও বর্তমানে কসাইদেরকে জাহান্নামে পাঠাবো। কথা বলুন ঠিক কিনা? শুধু রক্ত দেওয়ার জন্য মুসলমান আসায়, প্রয়োজনে কসাইদের রক্ত নিয়ে সন্ত্রাসীদের দমন করে এই পৃথিবীতে আল্লাহর দ্বীন জিন্দা করতে হবে, সন্ত্রাসী দূরীভূত করে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রস্তুত থাকতে হবে, সাহাবায়ে কেরামের মতো জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করার প্রস্তুত থাকতে হবে। আমরা এমন সাহাবীদের উত্তরসূরি যারা 100টা জীবন আল্লাহর কাছে চেয়েছিলেন, 100টা প্রাণ আল্লাহর কাছে চেয়েছিলেন। হযরতে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ, এরপরে আমাদের মাদানী সাহেব আলোচনা করবেন। আপনারা অধৈর্য হবেন না, ধৈর্য সহকারে বসেন। আজকে শুক্রবারের রজনী, ইনশাআল্লাহ বরকতি রজনী, দামি রজনী। আমরা শেষ মুনাজাত করে যত রাত হোক, আশা করি 12:30টার 1টার বেশি তো আর হবে না, আমরা 1টা পর্যন্ত হলেও থাইকা মাদানী সাহেবের আলোচনা শুনে যাব ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের সম্রাট হিরাক্লিয়াস সেনাবাহিনী সহ ধরে নিয়ে গেছে। হযরত আব্দুল্লাহ বিন হুযাফার ঈমানদীপ্ত ঘটনা শুনে শাহাদাতের জন্য প্রস্তুত হন। ওই রোমের সম্রাট হিরাক্লিয়াস প্রস্তাব দিয়েছে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, খ্রিস্টান হয়ে যাও, আর না হয় তোমাকে হত্যা করা হবে, ফাঁসিতে ঝুলানো হবে। আর যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার সুন্দরী মেয়ে দিব, বিবাহ করবা। যদি খ্রিস্টান হয়ে যাও আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব, রাজা হয়ে যাবা। আমার মৃত্যুর পরে বাকি অর্ধেকটার মালিক হয়ে যাবে। আরো অনেক অফার তোমাকে দিলাম, তুমি খ্রিস্টান হয়ে যাও। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী নবীর সাহাবী, তিনি বলছেন আমরা মুসলমান এমন একজন ব্যক্তির সান্নিধ্য পেয়েছি, আমাদের সামনে যদি সারা পৃথিবী এনে রেখে দাও, পৃথিবীকে লাথি মারবো, আমাদের দামি ঈমান বিক্রি করবো না। আল্লাহু আকবার। এবার রোমের সম্রাট ডাক দিয়ে বলে, ঠিক আছে, এই ফাঁসির কাষ্ঠ ঝুলাও। ওই ফাঁসির কাষ্ঠের মধ্যে আব্দুল্লাহ বিন হুযাফাকে ঝুলিয়ে ফেলো। এত বড় সাহস! আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ফাঁসির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। তখন রোমের সম্রাট বলে, মুস্কি মুস্কি হাসো, ব্যাপারটা কি, কারণটা কি? ফাঁসির কাষ্ঠে ঝুলবা, তোমার কি মায়া হয় না? জীবনের মায়া নাই? আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমী বলেন, আরে আমি তো ফাঁসির কাষ্ঠ দেখতে পাচ্ছি না, আমি তো দেখতে পাচ্ছি ফাঁসির কাষ্ঠে ঝুলার পরে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। সুবহানাল্লাহ। তখন রোমের সম্রাট বলে, চর্বি, শরীরে চর্বি হয়ে গেছে, কয়েকদিন জেলখানায় বন্দী করে রাখলে, খাবার না দিলে, পানি না দিলে চর্বি কমে যাবে, এমনিতে আমার কথা মানবা। আব্দুল্লাহ বিন হুযাফা শরীরের শক্তি কমিয়ে দুর্বল করার জন্য জেলখানায় বন্দী করে রাখলো, খাবার দেয় না, পানি দেয় না। আব্দুল্লাহ বিন হুযাফা মৃত্যু শয্যায় শায়িত। এবার ডাক্তার বলে খাবার না দিলে মারা যাবে, খাবার দেওয়া হোক। বাদশা বলে
খিনজিরের গোশত দাও, শূকরের গোশত দাও, নেশা পান করতে দাও, দেখো সে খায় কিনা হারাম খাদ্য। যখন আব্দুল্লাহ বিন হুযাফার সামনে নেওয়া হলো খিনজিরের গোশত, শূকরের গোশত নেশা পান করানোর জন্য নেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা শোনা মাত্রই বাঘের গর্জন দিয়ে বললেন, এই পৃথিবীর কাফেররা শুনে রাখো, মুসলমান না খেয়ে মারা যেতে পারে, তারপরেও হারাম খাদ্য খেতে পারে না, খিনজিরের গোশত খেতে পারে না, নেশা পান করতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল হয় নয় যে আমি নেশা পান করব, খিনজিরের গোশত খাবো। আব্দুল্লাহ বিন হুযাফা খাই নাই। বর্তমানেও স্বৈরাচাররা মনে করেছিল ভাস্কর্যের বিরুদ্ধে যারা কথা বলে, জিহাদের কথা যারা বলে, যুবকদেরকে যারা শাহাদাতের দিকে উৎসাহ প্রদান করে, এদের চর্বি কমানোর জন্য 1 বছর 2 বছর 3 বছর জেলখানায় রাখতে হবে। আল্লামা মামুনুল হককে জেলখানায় ঢুকাও, জসিমউদ্দিন রহমানীকে জেলখানায় ঢুকাও, উলামায়ে কেরামকে জেলখানায় ঢুকাও, রফিকুল ইসলাম মাদানীকে জেলখানায় ঢুকাও, মাহমুদুল হাসান গুলাবিকে জেলখানায় ঢুকাও, আলী হাসান ওসামাকে জেলখানায় ঢুকাও, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমিকে জেলখানায় ঢুকাও, মুফতি হারুন ইজহারকে জেলখানায় ঢুকাও, জুনাইদ আল হাবিবকে জেলখানায় ঢুকাও, আইয়ুবী সাহেবকে জেলখানায় ঢুকাও, মনির কাসিমিকে জেলখানায় ঢুকাও, সাখাওয়াত রাজিকে জেলখানায় ঢুকাও, সমস্ত ঈমানি আলোচনা করনেওয়ালা মুজাহিদিনদেরকে জেলখানায় ঢুকাও। আর কোনদিন ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবে না, চর্বি কমে যাবে, তেল কমে যাবে, দুর্বল হয়ে যাবে। কিন্তু উলামায়ে কেরাম 4 বছর জেলখানায় থাকার পরেও দুর্বল হন নাই, জেলখানা থেকে বের হয়ে আরো ঈমানি শক্তি বৃদ্ধি করে এসেছেন। কথা বলেন ঠিক না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফা দুর্বল হয়ে পড়েন নাই। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের মতোই শক্তিশালী ছিলেন, দীপ্ত কণ্ঠে বলছিলেন যে আমার ঈমান এত দুর্বল হয়ে যায় নাই যে আমি খিনজিরের গোশত খাবো, আমি শূকরের গোশত খাবো, এত দুর্বল হয়ে পড়ি নাই। মাদানী সাহেব আসছে নাকি? হ্যাঁ, মাদানী সাহেব আসে না, অন্য বক্তা আসছে মনে হয়। মুফতি মাসুদুল করিম হাফিজাহুল্লাহ চলে আসছেন সম্ভবত। আচ্ছা, মাদানী সাহেব চলে আসতেছে কাছাকাছি, আপনারা টেনশন নেবেন না। আসছে বলছি, আসবেই ইনশাআল্লাহ। সুতরাং আমরা ধৈর্য সহকারে বসি, কথাগুলো শুনি, এক মন নিয়ে যদি আগ্রহ নিয়ে শুনি, মনোযোগ সহকারে শুনি, ইনশাআল্লাহ আমাদের ঈমানও মজবুত হবে ইনশাআল্লাহ। তো বলতেছিলাম আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে আমার ঈমান এত দুর্বল না যে আমি শূকরের গোশত খাবো, নেশা পান করব। এবার বাদশা ডাক দিয়ে বলে, আরো দুর্বল করতে হবে, আগুনের মধ্যে পুড়িয়ে দিতে হবে, তেলের মধ্যে বোনা করে ফেলতে হবে, বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করো, তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে সেখানে ছেড়ে দিতে হবে। বড় বড় পাতিল, তেল গরম করা হলো, তেল যখন টকবক করছে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে সেখানে নেওয়া হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফা সঙ্গী সাথীদেরকে নেওয়া হয়েছে। আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানোর জন্য একজন মুসলিম সৈনিককে তেলের মধ্যে ঢেলে দিয়ে বোনা করে ফেলা হয়েছে, মুসলমান শহীদ হয়ে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে ভয় ঢুকানোর জন্য কাফেররা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে দেখো তোমার ভাইকে শহীদ করা হয়েছে, তুমিও যদি মাথা নত না করো, খ্রিস্টান না হও, তোমাকেও তোমার ভাইয়ের মতো তেলের মধ্যে বোনা করে শহীদ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলেছিলেন, একজন কেন সবাইকে যদি শহীদ করে ফেলো, একজন কেন আমাদের সবাইকে যদি তেলের মধ্যে বোনা করে ফেলো, আমরা মাথা নত করব না, আমরা দুর্বল হব না। আব্দুল্লাহ বিন হুযাফা এই কথা শুনে রাজা রাগ করে, খ্রিস্টান বাদশা রাগ করে আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহমিকে তেলের দিকে নিয়ে যাচ্ছে। মুসলমান এই দিকে মনোযোগ হতে হবে। আব্দুল্লাহ বিন হুযাফাকে বড় বড় পাতিলের মধ্যে তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে নেওয়া হচ্ছে। আব্দুল্লাহ বিন হুযাফা এতক্ষণ দুর্বল হন নাই, এতক্ষণ কান্না করেন না। এখন আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। খ্রিস্টান বাদশা ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, ভয় পেয়েছো, কান্না
করছো, আগে কেন কান্না করলো না? এখন কান্না করে লাভ নাই, তোমাকে হত্যা করা হবে, কেন এখন কান্না করছো? মৃত্যুর ভয় ঢুকে গেছে। আব্দুল্লাহ বিন হুযাফা আস-সাহাবী ডাক দিয়া বলে, মৃত্যুর ভয় ঢুকে নয়, মৃত্যুর ভয় ঢুকে নাই, বলেন আল্লাহু আকবার। এই মাদানী সাহেব আসছে মনে হয়, হ্যাঁ মাদানী সাহেব না, হ্যাঁ মাদানী সাহেব, নারে তাকবীর।